জি তো আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানির শিকড় হচ্ছে 400 প্লাস। কত শিকড়? 400 প্লাস। 400 প্লাস শিকড়। এজন্য শিকড় একটা কেটে গেলে বাকি সবগুলাই সক্রিয় থাকে। এজন্য কোনো কিছুর মাধ্যমে কোনো কিছুর বাতাসের কারণে, ঝড়ের কারণে, অনেকগুলো কারণের কারণে তলে যায় নাই, উল্টে পড়ে যায় নাই। নাই ইনশাআল্লাহ। তাহলে প্রত্যেকটা কোম্পানিতে কাজ করতে গেলে কিছু নির্দিষ্ট নিয়ম মানতে হয়। জি। এজন্য Yes. আমাদের প্রতিষ্ঠিত কোম্পানি, আমাদের কোম্পানিতে কাজ করতে গেলে 18 প্লাস বয়স হতে হবে, ছবি দিতে হবে, পাসপোর্ট থেকে জন্মছবি 2 কপি, ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন হবে 1 কপি, আর ফি দিতে হবে 550 টাকা। এটা হচ্ছে এই কোম্পানিতে কাজ করার শর্ত। 550 টাকা কেন দেবো? 550 টাকা দিলে কোম্পানি চমৎকার একটা অ্যাকাউন্ট ওপেন করে দেবে। অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখার জন্য পিন নাম্বার এবং পাসওয়ার্ড নাম্বার দেওয়া হবে, যার মাধ্যমে সারা জীবন সমস্ত লেনদেনগুলো আমরা করতে পারবো। এরপরে চমৎকার একটা প্রোডাক্টের বই দেওয়া হবে, যে বইয়ে কোম্পানির সমস্ত প্রোডাক্টের খুচরা দাম, পাইকারি দাম, কার্যকারিতা সবগুলো সুন্দর সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে। এরপরে একটা বই দেওয়া হবে মার্কেটিং প্ল্যানের বই, স্বপ্ন পূরণে এমএক্সেল, অর্থাৎ ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমি কোন ধাপে কখন কি কাজ করবো সবগুলো সুন্দর সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে। এরপরে একটা বই দেওয়া হবে শপিং ব্যাগ। এরপরে একটা স্মার্ট আইডি কার্ড দেওয়া হবে। আইডি কার্ড দেখা যায়? জি। দেখে দেখা যায়? সেম ক্যাটাগরির আইডি, শুধুমাত্র কালারটা সেম। আপনি নতুন মানুষ, আপনার নতুন পদের জন্য যে কালার সেই কালারটা হবে, কিন্তু কার্ড ফিতে সব কিছু একই। তাহলে কোম্পানি 550 টাকা কত টাকা রাখলো আর কত টাকা দিয়ে দিল? টাকা রাখছে? তাহলে আপনি তো ফ্রি মানুষ না, কাজটা করবো কিভাবে? তাহলে সব কিছু যদি ঠিকঠাক থাকে কাজ করবো কিভাবে? তাদের সিস্টেমটা আমাদের জানতে হবে। তাহলে আমাদের ফার্স্টটা কি করতে হবে? টাইমটাকে সিস্টেম নিয়ে নিতে হবে, সময়টাকে কন্ডিশন করে নিতে হবে যে আসলে সময় আমাদের আছে কি না। আমাদের দিনটাতে সময় কত ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টার ভিতর আমরা কাজ করি কত ঘন্টা? 8 থেকে 10 ঘন্টা। আর ঘুমাই কত ঘন্টা? 6 থেকে 7 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা সময় খাওয়া, গোসল করা, তো 10 7 17 আর 4 21, বাকি থাকলো কত ঘন্টা? 3 ঘন্টা আমি কি করতেছি? প্রত্যেকদিন নষ্ট করতেছি। নষ্ট করতেছি কোথায়? এই চমৎকার একটা প্রসেসের সময় নষ্ট করতেছি, এখানে নষ্ট করতেছি। জাদুর বাক্স। এবার কি করতেছি? হ্যাঁ, জাদুর বাক্স বলছে। জাদুর বাক্স। এরপরে যে চায়ের দোকানে যা বসে গল্প গুজব করতেছি, আড্ডা দিচ্ছি, এভাবে সময়টা নষ্ট করতেছি। Yes. অথবা কেউ কাউকে পাশে নিয়ে বসে সেই আজকে কোন মিটিং মিছিল হইলো, কোন নেতা আসলো না আসলো, এই গল্প গুজব করে আর এই নেতার কি গালাগালি করতেছে, অথচ আমার তো সামনেও সাংবাদিক নেই, পিছনেও সাংবাদিক। আমাদের সমস্ত গালাগালিগুলো সম্প্রচার করা হয় MP3 রেডিওর পেছনে, কিন্তু কোন টিভি চ্যানেলের সামনে আমাদেরকে দেখা যায় না। বরাবরে দেখা যায় রেডিওর ভিতর। কোথায়? রেডিওর ভিতর। রেডিওর ভিতর। কিন্তু যে সময় দেখায় দুর্ভাগ্যজনক হলো আপনিও দেখেন না, আমিও দেখি না। মানে এই টক শোর কোনো উপকার নেই। নাই, অপকার আছে। অপকার কি? কারণ 1 ক্যালোরি ব্রেন উৎপাদন করতে শরীরকে যে কতগুলো ব্লাড, কতগুলো শক্তি খরচ করতে হয়, তার মানে সেই ক্যালোরি, সেই ব্রেন, সেই মেধাকে আপনি আমি নষ্ট করতেছি চায়ের দোকানে আর পাওয়া গল্প করতে। দিন শেষে আপনার আমার রেজাল্ট কি ভালো না খারাপ আসে? খারাপ। অবশ্যই খারাপ আসবে। তাহলে এই কাজটা করার দরকার আছে না। কোনো দরকার নেই। 3 ঘন্টার ভিতরে কত ঘন্টা বাকি আছে? 3 ঘন্টা। 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা অথবা 2 ঘন্টা। কত ঘন্টা? 1 ঘন্টা অথবা 2 ঘন্টা। প্রত্যেকদিন যদি আপনি সময় না পান, ডাজ নট ম্যাটার, কোনো সমস্যা নাই। আপনি 1 সপ্তাহে যদি 10 ঘন্টা কাজ করেন, তাহলে আপনার পুরো সপ্তাহের কাজটা হয়ে যাবে। ক্লিয়ার? Yes. বুঝা যাচ্ছে কথা? আর যদি সব ঠিক থাকে, আর সপ্তাহে যেদিন ছুটি থাকবে, আজকে শুক্রবার দিন অনেক মানুষের ছুটি ছিল, আমাদের ছুটি আছে না, তাহলে আমরা সেখান থেকে 1 ঘন্টার সময় যদি ইনভেস্ট করতে পারি, এভাবে যদি 6 থেকে 24 মাস সময় কোম্পানির মার্কেটিং প্ল্যান অনুযায়ী কাজ করতে পারি, কতদিন? 6 থেকে 24 মাস। 24 মাস। আর 5 থেকে 7টা ট্রেনিং করতে হবে, কারণ ট্রেনিং খুব ইম্পর্টেন্ট। ট্রেনিং না করলে এক্সপিরিয়েন্স বাড়বে না, যোগ্যতা বাড়বে না, কাজ করার আগ্রহ বাড়বে না। ক্লিয়ার? আমি কি কাজ করতেছি,
ক্লাস 6 এ পড়ছিলাম আগিব আর রাদীপ। আগিব আর রাদীপ রাদীপ কি শিখতেছে? সাইকেল বাইসাইকেল চালা শিখতেছে, একজন মুখে মুখে আর একজন প্র্যাকটিস রাইট। আগিব আর রাদীপ ক্লাস 6 এ পড়ছিলাম। যে আগিব রাগিব কি করতেছে, একটা সাইকেল সরাসরি নিয়ে রাস্তায় নেমে প্র্যাকটিস করতেছে, আর আগিব কি করতেছে, বই পড়ে সে সাইকেল চালা শিখতেছে। আসলে বই পড়ে কি সাইকেল চালা যাবে? না। আপনি যদি চিন্তা করেন যে না, এখানে আপনি মনে করেন এক গোলা পানি দিচ্ছেন, এক গোলা পানির ভিতরে নামলে কিভাবে সাঁতার কাটবেন, আর এখানে আপনি যদি প্র্যাকটিস মনে মনে ওইভাবে করেন তাহলে কি হবে? না। হবে? মনে মনে পরের সময় বলে না যে ভাই মনে করেন আপনার 5 কোটি টাকা আছে, সেই মনে যদি 5 কোটি টাকা মনে মনে চিন্তা করলে কি প্র্যাকটিক্যালের সাথে মিলবে? মিলবে না। এজন্য ট্রেনিং করতে হবে। কি করতে হবে? ট্রেনিং করলে কি হবে? এক্সপেরিয়েন্স হবে, যোগ্যতা হবে, কাজের অভিজ্ঞতাটা বাড়বে। যেমন সেন্টু ভাই উজ্জ্বল ভাইকে প্রশ্ন করেছিল কিভাবে ইনভাইট করলাম, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছি, কিন্তু যে জায়গায় যেটা পায়। এখন এই প্রশ্নের উত্তর যদি উজ্জ্বল দাদা দেয় তাহলে ট্রেনারের মূল্য কত, আর সেই প্রশ্নের উত্তর যদি সেমিনারে হয় তাহলে বেশি ট্রেনিং এর দরকার। Yes. বিয়ে বাড়িতে কি ডিজে গান লাগায়? বিয়ে বাড়িতে ডিজে গান লাগায়? লাগায় খুব কম। বিয়ের বাড়ির সুরই একটাই, খালি গীত চলে। বক্স কে সাড়ে ছাড়ুক, গান থাকছে, মায়া মনে থেকে বন্ধ কর বস, তোর বস তুই মাথার ওখান দিয়ে বাজা, বন্ধ কর গীত স্যার। কারণ বিয়ে বাড়ির মশলাই আসছে কি ডিজে পার্টি কখন? ওই মুসলমানি করার সময়, অথবা গায়ে হলুদের দিন হয়েছিল, ওই দিন ডিজে গান লাগায় উড়ে ধরে সবাই ডান্স মারছে, রং রং হোলি খেলা হয়েছে কি, তাই না? কিন্তু সিস্টেম যখন যেটা কথা বলার ভালো হয় তখন সেটাই। যখন সিন্নি দেয়, কোনো ধর্ম বিশেষ নাই, প্রত্যেকটা ধর্মের মানুষের সিন্নি খাওয়া হয় না? সিন্নির সময় কি ভাত দেয়, পোলাও দেয়, না ক্ষীর দেয়? কি দেয়? ক্ষীর দেয়। ওই সিন্নির সময় তো পাইলে একটু পোলাও দিতে পারতো, তো পোলাও দেয় না কেন? ওই সময় ক্ষীরের মজা হয়। কিসের মজা? বাটি নেন কিসের মধ্যে? হয় কদম গাছের পাতা, আর না হলে কলা গাছের পাতা ময়লা সহ চাটা চারি অনেক সময় পেরে চলে গেছে, তাই না? ওইটা ওই সময়ের মজা। অর্থাৎ যে ট্রেনিংটা যখন, সেই ট্রেনিংটার কথা তখন বললে মানানসই হবে। বোতল উল্টায়া, বোতলের পিছনে যে একটা কাটা জায়গা আছে, আপনি যদি ভাবেন যে জায়গায় 2 কেজি তেল ঢালা যাবে, তাহলে বুঝতে হবে যে আপনার মানসিক বিকার ঘটেছে। তার মানে বোতলের মুখটা খোলায়া আর একটা কুপি বসায় ওখানে তেল ঢাললে তেলটা সঠিক জায়গায় পৌঁছাবে। আর আপনি যদি চিন্তা করেন যে না, বোতল উল্টায়া বোতলের পিছন সাইডে যে জায়গা আছে এই জায়গায় 2 লিটার তেল ঢালবে, তার মানে বুঝতে হবে যে আপনার বুঝার পুরোটাই সমস্যা আছে। ক্লিয়ার? তার মানে এই ট্রেনিং গুলো করতে হবে। যেমন আজকের ট্রেনিং হচ্ছে মার্কেটিং প্ল্যানের উপর। কিসের উপর? মার্কেটিং প্ল্যান। কালকেই ট্রেনিংটা হবে ওই ইনভাইটে। ওখানে আসলেই আপনি ক্লিয়ার ভাবে জানতে পারবেন। ক্লিয়ার? ইয়েস। তাহলে এই ট্রেনিং গুলো আমাদের কি করা দরকার আছে? অবশ্যই। বিজনেসটাকে ত্বরান্বিত করার জন্য ট্রেনিং গুলো করতে হবে। কারণ যারা জীবনকে ভালোবাসে, জীবনকে পছন্দ করে, এই মানুষগুলাই যুগে যুগে নিজের জীবনকে নয় পুরো পৃথিবীকে নিয়ে চিন্তা করেছে। টমাস আলভা এডিসন একটা লাইট আবিষ্কার করতে গিয়ে ৯৯৯৯ বার চেষ্টা করছে। কতবার? ৯৯৯৯ বার। ৯৯ বার। একবারে পুরো ১০,০০০ দিয়ে লাইটটা আবিষ্কার হয়েছে। ইয়েস। ওকে যদি কোনো ব্যক্তি জিজ্ঞেস করে যে টমাস তোমার মাথা ঠিক নেই, ও কিন্তু ছোটবেলায় মানসিক প্রতিবন্ধী ছিল। কি ছিল? মানসিক প্রতিবন্ধী। ছোটবেলায় মানসিক প্রতিবন্ধী ছিল। সেই টমাস আলভা এডিসনই কিন্তু লাইটটা আবিষ্কার করলো। ৯৯৯৯ বার চেষ্টা করছে, ফেল করছে। ওকে যখন প্রশ্ন করছে যে তুমি লাইট আবিষ্কার করতে পারতেছো না, তুমি লাইট আবিষ্কার করতে চাচ্ছ কেন, বলছে আপনাকে কে বলেছে যে আমি ৯৯৯৯ বার ফেল করেছি? কত সুন্দর উত্তর না? ও কি করে নাই? ফেল করে না। ও কি করেছে? ৯৯৯৯টা রাস্তা দেখেছে, সিস্টেম দেখেছে, কন্ডিশন দেখেছে যে এই সিস্টেমে গেলে আমার এই লাইটটা আবিষ্কার হতে পারে। অবশেষে তিনি লাইট আবিষ্কার করলো। একার পরিশ্রমের কারণে আজকে গোটা পৃথিবীটা রাতের অন্ধকারে চকচকে আলো পাচ্ছে। পরিশ্রম কয়জন করে? আর ফলাফল কেউ ভোগ করে? সকলে। গোটা পৃথিবী ফলাফলটা ভোগ করে। তার মানে ট্রেনিংটা আপনি যখন
করবো তখন আপনি আপনার জায়গা, আমি আমার জায়গা, এভাবে নিজেকে তৈরি করতে পারবেন। এরপরে কি এখান থেকে মোটামুটি 5,000 থেকে 50,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। 50,000 টাকা সর্বোচ্চ লেভেল না, মাঝামাঝি একটা লেভেল। আমি যে লেভেলে আছি এই লেভেল পর্যন্ত বলছি, ক্লিয়ার? কারণ লেভেল বাড়লে আমি আবার আরেক লেভেল বাড়াই বলবো, যত পর্যন্ত ইনকাম করা যায়। ইনকাম করার জন্য এই কোম্পানিতে রাস্তা রয়েছে 21টা। কিভাবে ইনকাম করবো এই জন্য রাস্তা রয়েছে 21টা। প্রথম নম্বর ইনকামের রাস্তা হচ্ছে রিটেল প্রফিট, খুচরা। আপনি আমি নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো আছে, নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো সকালবেলা ঘুম থেকে ওঠা পর্যন্ত, রাতের বেলা ঘুমে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সবগুলোই প্রয়োজন হয়, যে প্রোডাক্টগুলো ছাড়া আপনার আমার সংসার বছর, আপনার আমার জীবন চলাটা অপরিপূর্ণ অপূর্ণাঙ্গ থাকে, সেই প্রোডাক্টগুলোই তো নিত্য প্রয়োজন। Yes or not? Yes. নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টের ভিতরে একটা মাজন করছে পেস্ট। সকালবেলা যদি দাঁত ব্রাশ না করি, আপনি বাইরে গিয়ে হাসতে থাকবেন, হাসবেন? আপনি নিজেই হাসবেন না, চোখ মুখ বন্ধ করে থাকার চেষ্টা করবেন, কারণ আপনার মনের ভিতরে দুর্বলতা আছে যে আসলে কিন্তু মুখ থেকে দুর্বল হয়ে যায়, এবং সেটা আমাকে অপছন্দ করে, তাই না? তার মানে আপনার আমার যে পেস্টটা লাগে, এই পেস্টটাকে আপনি বানিয়েছি, আপনার আমার প্রয়োজন আছে বিদায় নিয়ে ব্যবহার করতেছি। এই মার্কারটাকে আপনি আমি বানাইছি না, কিন্তু প্রয়োজন আছে, এক দোকান থেকে কিনছি, নিয়ে আসি, ব্যবহার করতেছি। সেম কন্ডিশন, সেম সিস্টেম, সবগুলো প্রোডাক্ট করতেছি। তাহলে এই প্রোডাক্টগুলো আমরা কি দামে কিনি? গায়ে যে দাম লেখা আছে ওই দামে কিনতে হয়। কিন্তু আপনি যখন এই কোম্পানির সদস্য হলো, তখন 100 টাকার প্রোডাক্ট কোম্পানি 80 টাকার প্রোডাক্ট 70 টাকায় দেবে। 20% অথবা 30% ডিসকাউন্ট দিচ্ছে। এই প্রোডাক্টটা যদি নিজেরা ব্যবহার করি তাহলে টাকাটা বেঁচে যাবে, আর যদি এখান থেকে পাইকারি দামে কিনি, খুচরা দামে বেশি, তাহলে কি হবে? লাভ করা যাবে। কি করা যাবে? লাভ লাভ করা করা যাবে। যাবে। কতদিন দেখা যাবে আছে? ভাই আমি সরকার কোথায় কাজ করেন? বিভিন্ন ভাই তাহলে যদি আপনি 5 বছর ধরলেন, অ্যাভারেজ কত বছর? 5 বছর যদি ধরেন, এক মাসে আপনার 1,000 টাকার নিচে কোনো খরচ হয় না, হয়? না 1,000 টাকার নিচে খরচ হয়? না বর্তমান প্রেক্ষাপটে 1200 টাকার কম হয়ে যায়। কত? 1200 টাকা যদি আপনি এক মাসে খরচ করেন, এমএক্সেল ছিল যদি আপনি 5 বছর আগে কি এমএক্সেল ছিল? ছিল। 5 বছর আগে থেকে যদি আপনি এমএক্সেল দিয়ে খরচ করতেন, এক মাসে যদি 1200 টাকা আপনার সংসার চালানোর জন্য, ব্যবসার জন্য না, এক মাসে যদি 1200 টাকা খরচ করেন, তাহলে যদি আপনাকে 30% ডিসকাউন্ট হতো, কত টাকা বাঁচতো? 500 টাকা না? কত হয়? 400 টাকা আমি 100 বাদ দিলাম, 300 টাকা দিলাম, কত দিলাম? 300 তাহলে 300 টাকা যদি আপনার এক মাসে বাঁচতো, কত মাসে? এক সবার সংসার চালাবেন না, আপনার সংসার চালালেই হতো, জামা কিন্তু নিজের সংসার চালালেই এটা বেঁচে যেত। তাহলে এক মাসে যদি 300 টাকা হয়, তাহলে এক বছরে কত টাকা হতো? কারণ 3700 টাকা উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই উপকার হয়েছে। উপকার হয়েছে? উপকার হয়েছে? এখন আপনাদের মাথা ঘুরে, উপকার হয় নাই? উপকার হয়েছে? টাকাটা তো না নেওয়ার কারণে ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে, চমৎকার একটা কথা। আপনার তো উপকার হয় নাই, না টাকাটা বাঁচছে কি আপনার? না উপকারে টাকা নিতে পারছেন, তার মানে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। কি হয়েছেন? এক বছরে যদি 3600 টাকা হয়, তাহলে 5 বছরে 15,000 আর 33,600 টাকা 5 বছরে নিজের সংসার চালালে এই টাকাটা আপনার আমার উপকার হচ্ছে। তাহলে বিশাল বড় ক্ষতি হয়েছে না? জি ক্ষতি হলো কিনা? অবশ্যই ক্ষতি হয়েছে। মজার বিষয় আছে যে শুধু কি সেখানেই শেষ? ওই 1 কোটি দিয়ে যদি যাইতো, 1 কোটি দিয়ে যদি শেষ হতো, তাহলে তো ব্যাপারটাই ক্লিয়ার। ক্ষতি কি ওখানে শেষ না আরো আছে? আচ্ছা চেক করে দেখি। এরপরে 2 নম্বর ইনকামের রাস্তা আছে ডাইরেক্ট বোনাস। কি? ডাইরেক্ট বোনাস ডাইরেক্ট বোনাস। ডাইরেক্ট বোনাসটা হচ্ছে আমি দোকানে গেছি, টাকা দিচ্ছি, প্রোডাক্ট দিচ্ছি, চলে আসছি, দোকানদারের সাথে কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। কিন্তু এখানে যখন আপনি 100 টাকার প্রোডাক্ট কিনবো, তখন কোম্পানি আপনাকে আমাকে 50 পয়েন্ট দিচ্ছে। আর যখন 200 টাকার প্রোডাক্ট কিনবো, তখন 100 পয়েন্ট দিতে পারেন। 100 পয়েন্ট দিচ্ছে। এরকম প্রোডাক্ট আমাদের কাছে
দোকানদার কত পয়েন্ট দিতে ভাই? পয়েন্ট দিতে? পয়েন্ট দিতে ভাই? না। ভাই পাপড়ওয়ালা ভাই পয়েন্ট দিতে? পাপড়টা গেলাম পয়েন্ট দিবেন না? একটা দিছি পয়েন্ট দিতে? জি একটা দিছি পয়েন্ট তো নাই একটা কিনে দিছি এরকম প্রোডাক্ট আমাদের কাছে 90% কত বলছেন? 90%। মজার বিষয় হচ্ছে যে এই যে পয়েন্টটা পাইলাম কি পাইলাম? পয়েন্ট পয়েন্ট পাইলাম। এই পয়েন্ট থেকে যখন নতুন অবস্থায় শুরু করব তখন 100 পয়েন্টে 15 টাকা পাবো। কত টাকা পাবো? 15 টাকা। কোম্পানি ক্ষতি করলো না উপকার করলো? উপকার করলো। অবশ্যই উপকার আছে। প্রথমে 5,000 টাকার প্রোডাক্ট পেলাম, এরপরে পয়েন্ট পেলাম, পয়েন্ট দিয়ে কি করছি? টাকা পাইছি। টাকা পাইতেছি। এটা উপকার হলো। মজার বিষয় হচ্ছে যে আমরা জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত খরচ করি একবার। বারবার একবার খরচ করি না? না, না। একবার খরচ করি? বারবার করতে হয়। বারবার খরচ করতে হয়। অর্থাৎ পুরালেই কিনতে হবে, পুরালেই কিনতে হবে। যদি পুরালেই কিনি তাহলে কি পয়েন্ট পুরালে পারবো, পারবে না? পয়েন্ট পারবে কিনা? পারবে? অবশ্যই পারবে। যদি পরের মাসে খরচ করি তাহলে অবশ্যই 1500 টাকা অথবা 1200 টাকা খরচ করবো। তাহলে পরের মাসে আবার 500 প্লাস পয়েন্ট হয়ে গেছে। তাহলে 2 মাসে আবার যদি 1000 উপরে চলে গেল পয়েন্ট, পয়েন্ট যখন 1999 পার হবে, কত? 999 পার হবে, 1000 পয়েন্টে 17 টাকা হবে। ইনকাম বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। মজার বিষয় হচ্ছে যে বলবো চলতেই থাকবে। এরপরে 19, 21, 23, 25, 30, 34, সর্বোচ্চ 38 টাকা পর্যন্ত হবে 100 পয়েন্ট। কত টাকা? 38 টাকা। মজার বিষয় হচ্ছে এই যে পয়েন্ট থেকে টাকা নিলাম, পয়েন্ট থেকে টাকা নিলাম, এই পয়েন্টটা কখনো মাইনাস হবে না। সারা জীবনের সমস্ত পয়েন্ট এখানে জমা থাকবে। 500 পয়েন্ট দিতে 500 পয়েন্টের বোনাস হয়ে যাবে, 1000 পয়েন্ট দিতে 1000 পয়েন্টের বোনাস হয়ে যাবে, 2000 পয়েন্ট জমা দিচ্ছে 2000 পয়েন্টের বোনাস হয়ে যাবে। পয়েন্টগুলো মাইনাস হবে না। 2 নাম্বার ইনকাম। 3 নাম্বার ইনকাম রাস্তা আছে গ্রুপ বোনাস পাবো। কি পাবো? গ্রুপ বোনাস সর্বনিম্ন 2 টাকা, সর্বোচ্চ 23 টাকা। গ্রুপ বোনাস, গ্রুপ বোনাসটা আছে আপনি যে একা আসছেন, আপনার উপকার হলে আপনি তো আরেকজন মানুষকে দিয়ে আসবেন, জি। তাই না? কিন্তু যদি ক্ষতি হয় তাহলে কি আসবে না। আমি একা থেকে শুরু করছিলাম, আজকে আমার টিমে প্রায় আলহামদুলিল্লাহ 700 প্লাস মানুষ। কত মানুষ? 700 প্রায়। এদেরকে কি জোর করে নিয়ে আসা সম্ভব? জি না। এক আধজনকে নিয়ে আসা হবে, পরে কিন্তু আসবে, কখনো কেউ আসবে না। তাহলে গ্রুপ বোনাস হচ্ছে সর্বনিম্ন 2 টাকা, সর্বোচ্চ 23 টাকা। অর্থাৎ আমি শুরু করছি 15 টাকা পাইতাম। কত টাকা? 15 টাকা। এখন আমি 38 টাকা পাই। এখন আমার নিজে নতুন করে কোনো ব্যক্তি যদি শুরু করে সে 15 টাকা পাবে। কত টাকা পাবে? 15 টাকা। তাহলে 23 টাকা আমি ওনার কাছে গ্রুপ বোনাস পাবো। কত টাকা? 23 টাকা। 23 টাকা গ্রুপ বোনাসের দরকার আছে? আমার ইনকাম কি কম? 23 টাকা আছে বসে থাকবো? আলহামদুলিল্লাহ বসে থাকা লাগবে। আল্লাহ আমাকে অনেক ভালো একটা অবস্থান আছে। 4 নাম্বার ইনকামের রাস্তা, তাহলে গ্রুপ বোনাস আমরা বুঝতেই, গ্রুপ বোনাস বুঝতে সবাই? জি। গ্রুপ বোনাসটা হচ্ছে আমি আমার টাকা এবং নতুন মানুষের টাকার ভিতরে যে গ্যাপটা, মধ্যখানে যে গ্যাপ, যেটা কম আর বেশি থাকে ওটাই কি? গ্রুপ। গ্রুপ বোনাস। ওটাই গ্রুপ গ্রুপ বোনাস। বোনাস। ভুল বোঝা যাবে না যে আপনার টাকা কাটে কিন্তু আমাকে দিবেন, আমার টাকা কেটে আপনাকে দিবেন, না। ওনার টাকা উনি নেবে, আপনার টাকা আপনি নেবেন। আগে আর পরে আসার কারণে, আগে আর পরে শুরু করার কারণে এটা বোনাস পাবে। 4 নাম্বার ইনকামের রাস্তা হচ্ছে আমার টিমে যখন মানুষ বেশি হয়েছে তখন কি এরা দাঁত, এদের সবার দাঁত আছে? অবশ্যই আছে দাঁত আছে? দাঁত আছে? ইয়েস রুবেল ভাই দাঁত আছে? ইয়েস তাহলে এরা কি দাঁত ব্রাশ করে? অবশ্যই দাঁত ব্রাশ করে। যদি দাঁত ব্রাশ করে তাহলে বেশি লাগবে না কম লাগবে? বেশি লোক আমি একা ব্রাশ করলে একটা পেস্ট হলে 1 মাস করবে, তাহলে 700 মানুষ হলে মিনিমাম মাসে 500 পেস্ট লাগবে। তাহলে 500 পেস্ট যদি যায় আমার 3 মাস 3 টাকা, তাহলে তিনি কি পারবে না কমবে? পারবে। অবশ্যই পারবে। এই সবার পয়েন্ট এবং আপনার অথবা আমার পয়েন্ট মিলে যখন 60,000 হবে, কত হাজার? 60,000 হবে অথবা 60,000 প্লাস হবে, তখন আপনি আমি হবো বিএস। কোম্পানির পদবি 8টা। পদবি কয়টা? 8টা। প্রথম পদবি হচ্ছে বিএস, ব্রঞ্জ স্টার। ব্রঞ্জ স্টার হলে কোম্পানি 300 টাকা প্লাস মাইনাস 10 টাকা বেশি হতে পারে, 10 টাকা কমও হতে পারে। আপনি আমি এটা পাবো। আর এখান থেকে পার মান্থ 4,000 থেকে 5,000 টাকা ইনকাম করতে পারবো ইনশাআল্লাহ। আর যখন 4-5,000 টাকা আপনি আমি ইনকাম করতে পারবো তখন কি বিশ্বাসটা বাড়বে না কমবে? বাড়বে। সময় কত ঘন্টা দিচ্ছি? 1 থেকে 2 ঘন্টা ভালো সময় না নষ্ট সময়? নষ্ট সময়। ভালো সময় না নষ্ট সময়? নষ্ট সময়। অবশ্যই নষ্ট সময়। নষ্ট সময় দিয়ে যদি আপনি ইনকাম করতে পারেন তাহলে আপনার ইনকাম রাস্তাটা প্রশস্ত হবে
প্রশস্ত হবে। বিশ্বাস বাড়বে, কাজের প্রতি আগ্রহ বাড়বে। এরপরে কি করবো, এই যে জায়গায় যে ব্যক্তিগুলো আছে, এই ব্যক্তিগুলো আপনি কি আগে বিএস থাকবেন না, এনারা বিএস হবে না? Yes. আপনার পরিবর্তন হবে না? অবশ্যই পরিবর্তন হবে। এখান থেকে কিছু মানুষ যদি আপনাকে দেখে বলবে যে বস, ভাই, স্যার, এখানে আসেন, আমি আপনার মতো বিএস হতে চাই। কি করতে হবে? 60,000 পয়েন্ট। ঠিক আছে, 60,000 পয়েন্ট কিনতে। এখান থেকে কর্মতে অ্যাক্টিভ থেকে 3 জন মানুষ বিএস বের করবে, তাই না? 3 জন মানুষ সুবিধা আছে? আছে? 3 জন মানুষ বেছে নিতে হবে অ্যাক্টিভ থেকে। ওই ধাপটাই দিয়ে আগায় না, এমন মানুষের দরকার নাই। দুষ্ট গরুর থেকে সুন্দর গোয়াল অনেক ভালো। দুইটা গরু আছে, সারাটা রাত ও ওকে গুতা মারে, ও ওকে গুতা মারে, ওদেরও ঘুমায় না, আপনারও ঘুমায় না। এদেরকে গরু দেখা দরকার আছে? না। এদেরকে অন্য মানুষের ব্যবসাও বেচা যাবে না, কষায়ের কাছে দিতে হবে। ঠিক আছে, কষায়ের কাছে দিলে চুলায় গেলে সমান। তাহলে সোজা। Yes or not? Yes. ঝামেলা শেষ। বেকার। তাহলে 3 জন বিএস বের করলে আপনি আমি কি নিচে নাম্বার উপরে উঠবো? উপরে। অবশ্যই উপরে উঠবো। আপনি আমি কোম্পানি 5 নাম্বার ইনকাম ব্যবস্থা দ্বিতীয় পদবি জিএস। কি হবো? জিএস। জিএস হলে কোম্পানি 2,200 টাকা দেবে বাড়ি ভাড়ার জন্য। এটা 300 দিত না? এই 300 বাদ এখন দেবে 2,200 টাকা। আর 12,000 টাকা দিবে একবার নিউ স্ট্যাটাস, নতুন পদবীর জন্য। কিসের জন্য? নতুন পদবীর জন্য। নতুন পদবীর জন্য কোম্পানি এই পদ্ধতি দ্বিতীয় সুইচটার জন্য। তাহলে কোম্পানি আপনাকে দ্বিতীয় পদবীর জন্য প্রত্যেক মাসে 500 টাকা দেবে বাসা ভাড়ার জন্য, আর 12,000 টাকা। কত টাকা? 12,000 টাকা। 12,000 টাকা দিবে একবার নিউ স্ট্যাটাস ইনসেনটিভ। দ্যাটস নট বোনাস। এটা কিন্তু বোনাস না। বোনাসটা কি? কোম্পানি নিজের ইচ্ছায় যেটা আপনাকে সব সময় দিয়ে দেয় সেটা হচ্ছে বোনাস। এটা হচ্ছে ইনসেনটিভ। ইনসেনটিভটা হচ্ছে নিজের যোগ্যতা দিয়ে যেটা অর্জন করে নেওয়া হয়। কোম্পানি একটা টার্গেট থেকে ওই টার্গেট অ্যাচিভ করলে যেটাকে দেওয়া হয় ওটা হচ্ছে ইনসেনটিভ, বোনাস না। বোনাস এক জিনিস, ইনসেনটিভ আরেক জিনিস। ক্লিয়ার? ইয়েস। তাহলে এটা পাবো, আর এটা পাবো একবার। কতবার? একবার। আর এখান থেকে সবগুলা মিলায় আপনি আমি 8,000 থেকে 12,000 টাকা পার মাস ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। আর 8 থেকে 12,000 টাকা যখন ইনকাম শুরু হবে তখন কি কাজের গতি বাড়বে না কম? বাড়বে। শুধু পাগলামি তৈরি হবে না? হবে? অবশ্যই পাগলামি তৈরি হবে। বিশ্বাসের লেভেলটা কি একবার সুরাই উঠবে না নিচে নামবে? সুরাই উঠবে। সুরাই উঠবে। সময় কত ঘন্টা? 1 থেকে 2 ঘন্টা। 1 থেকে 2 ঘন্টা। শুধু প্রপারলি সঠিক নিয়মে সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি ইনশাআল্লাহ আরো বেশি ইনকাম করা সম্ভব এখান থেকে। ঠিক আছে? যেটা বলতেছি এটা থেকে বেশি ছাড়া কম হওয়া আদৌ সম্ভব না। কম হওয়া সম্ভব আছে, এরকম লিডারও আছে। এখন যদি স্যার যতগুলো পড়াই দেখ না কেন, কিছু স্টুডেন্ট আছে ভাই স্যার ঠিক আছে খুব ভালো হয়েছে, ওর ভিতরে 2 কি স্যার আর পড়া দিয়ে না, আর ওর ভিতরে আবার কিছু বলে স্যার 2টা পড়া কমাই দেয়। ক্লাস কিন্তু এক, বই কিন্তু এক, পড়া কিন্তু এক, ছাত্র কিন্তু এক। তাহলে সবার জন্য সবটা সমান না। এখন আমি দিয়ে চলছি, আমার ইনকাম বাড়তেছে, আমার চলাফেরা বাড়তেছে, তাহলে আমাকে দেখে কি আর কেউ অনুপ্রাণিত হবে না? অবশ্যই। তাদের আগ্রহ বাড়বে না? Yes. যে মানুষটা আগে একটা টি-শার্ট গাইতে ঘুরতাম, বেইনিক টি-শার্ট গাইতে ঘুরতাম, আর 100 টাকা অথবা 90 টাকা দামের ওই যে অক্ষয় কোম্পানির জুতা আছে না, এই পরে ঘুরতাম। আজকে কি সেগুলো পড়ি? না। সেগুলো পড়ি? এই তো মানে জুতা পাল্টায় যে জুতা পরবো তার জন্য কমপক্ষে 500 টাকা দামের জুতা আলহামদুলিল্লাহ আছে। আগে জমি বেচায় কিনছি, গরু বেচায় কিছু না, শুধু বিজনেসের টাকা দিয়ে সব কিছু করতেছি। ক্লিয়ার? Yes. যে বিমানের পেছনে ভাত খাওয়া ছেড়ে দিয়ে দৌড় মেরে আসছে যে কই বিমান যাচ্ছে, অথচ ওই বিমান বাধ্য হলো আমাকে তার কাজে উঠায়ে আমার বিনোদন দেওয়ার জন্য বিনোদন কেন্দ্রে নিয়ে গিয়ে আমাকে নামাই দিল। আমি সেখানে রিল্যাক্স করলাম, শান্তি পেলাম, ঘুরলাম ফিরলাম, তারপরে আবার চলে আসলাম। তাহলে বিমান সফল না আমি সফল? সে সফল? আমি সফল। তাহলে আপনার জায়গায় আপনিও সফল হতে পারবেন। আপনাকে বিশ্বাস করতে হবে। কি করতে হবে? যে বিশ্বাস করতে পারে সে অর্জন করতে পারে। বিশ্বাস না করলে অর্জন করা সম্ভব না। না। আপনি যদি চিন্তা করেন 10 লাখ, বিশাল, কিন্তু আমার কাছে মনে আছে যে এটা 4 নাস্তা খাওয়ার টাকার সমান মনে হয় আমার কাছে। যে প্রাইভেট কার সারা জীবন দেখেছি আর হাত দিয়ে না টাচ করে গেছি,
যে সর্বনাশ, এত ভালো গাড়ি মানুষ ভাড়া নেয়, ব্যবহার করে, অথচ সেই প্রাইভেট কার এখন আমার মোবাইল দিয়ে সপ্তাহে 2-3 দিন ডাক দেওয়া হয়, ভাড়া করা হয়, এবং ওই প্রাইভেট কার দিয়েই এর অফিসে দেওয়া হয়। 40 টাকা বাস ভাড়া, কত টাকা? 40 টাকা। সেই 40 টাকা ভাড়াটাই কিন্তু আমি 800 টাকা দিয়ে দেয়। কত টাকা দিয়ে দেয়? 800 800 টাকা দিয়ে দেয়। আপনাদের কথা তো আমিও বলি। শুধুমাত্র আমার কাজের জায়গাটা পরিবর্তন করছে। কিসের জায়গা? কাজের না। একটা জায়গা পরিবর্তন হওয়ার কারণে পুরো মানুষটাই সমূলে পরিবর্তন হয়। তাহলে এই কাজটা কি সবার জন্য দরকার আছে? Yes. সবার জন্য দরকার কিনা? Yes. অবশ্যই দরকার আছে। আমি চাই যে এই টাকা ভাড়া যদি 800 টাকা না 8000 টাকা হইতো, তাও আমার কোনো দুঃখ ছিল না। না। আমি আমার স্যারকে বলি যে এই জায়গা থেকে যদি আমাদের হেলিকপ্টারে নিয়ে যা নামাই দিত, ভাড়া যাওয়া হয়, কোনো দুঃখ ছিল না। সিস্টেম করে তার মাঝে মাঝে হাসে। আপনি কি পকেট থেকে খরচ করবো? না। দেখেন না সিস্টেমে কত টাকা আসে ইনকামটা, তারপর আপনাদের রিস্কটা হয় কিনা, তারপরে যে হওয়ার পর যখন ইনকাম বাড়বে, চলা পরিবর্তন হবে, তখন কি আপনাকে দেখে কেউ না কেউ আগে আসবে? আসবে না? তাহলে এখান থেকে আর 2 জন মানুষ নেবো। কয়জন নেবো? 2 জন। একজন বিএস আর একজন জিএস। তাহলে 3 আর একে 4 আর একে 5 এই 5 জন ব্যক্তি আপনি আমি যদি তৈরি করতে পারি, কতজন? 5 জন। 5 জন ব্যক্তি পৃথিবীতে আছে? আছে। 5 জন ব্যক্তি তৈরি হলে কোম্পানি 6 নাম্বার ইনকামের রাস্তা, আর 3 নাম্বার পদ্ধতি জিএস। জিএস হলে কোম্পানি 5,500 টাকা দেবে বাড়ি ভাড়ার জন্য। কত? 5,500। আর 15,000 টাকা দিবে আমারও একবার। কতবার? একবার। একবার। এই টাকাটা নিয়ে আপনি যদি কক্সবাজার যেতে পারবেন, এই টাকাটা নিয়ে আপনি যদি দার্জিলিং যেতে পারবেন। যেমন আমরা আগামী বছর, এবছরের শেষে 2টা দার্জিলিং ট্যুর করা আছে আমাদের ইনশাআল্লাহ। দার্জিলিং বাংলাদেশে, না। বাংলাদেশে, না। ভারতে। এতদিন কোনোদিন প্ল্যান করতে পারিনি, এখন প্ল্যান করি না। অবস্থা তৈরি হচ্ছে, তাই করতেছি ইনশাআল্লাহ। আর এখান থেকে আপনি অনুযায়ী প্রত্যেক মাসে 20,000 থেকে 25,000 টাকা ইনকাম করতে পারবো। আর 20-25,000 টাকা যখন ইনকাম শুরু হবে, তখন গার্মেন্টসে বসে থাকা লাগবে, জি। বসে থাকা লাগবে। তারপরেও চাকরি ছেড়ে দেওয়ার দরকার নেই। কারণ কত ঘন্টা সময় লাগতেছে? 1 থেকে 2 ঘন্টা। চাকরি ছেড়ে দেওয়ার প্রয়োজন নাই, চাকরি ছেড়ে দেব না। আর একটু কষ্ট করে হলেও চাকরিটা ধরে থাকবো এবং কাজটা আর একটু রানিং করে এগিয়ে নিয়ে যাবো। আর এখান থেকে আর একজন মানুষ জিএস বানাবো, এখান থেকে আরেকজন মানুষ জিএস বানাবো। কয়জন হলো? 3 জন জিএস। কয়জন জিএস? 3 জন। আর 4 জন জিএস। কতজন মানুষ হলো? 7 জন। কতজন? 7 জন। এই 7 জন ব্যক্তি যদি আপনি আমি তৈরি করতে পারি, আর কোনো ব্যক্তি তৈরি করার প্রয়োজন নেই। নেই। এই 7 জন থেকে সর্বশেষ 5 জন ব্যক্তি লাগবে। কতজন? 5 জন। এই 7 জন ব্যক্তি তৈরি হলে কোম্পানির 7 নম্বর ইনকামের রাস্তা, 4 নম্বর পদবি পিএস প্লাটিনাম স্টার। পিএস হলে কোম্পানি 10,500 টাকা দেবে বাড়ি করার জন্য। কত? 10,500 500। আর 40,000 টাকা প্লাস দেবে একবার। কতবার? একবার। 40,000 প্লাস টাকা। ওই দেখেন, উনিও পিএস, উনিও সবাই পিএস। ও আমার ওই যে আরেকটা দেখেন পিএস আছে, ওই দেখেন ওনার নামের নিচে মালয়েশিয়া সিভার লেখা আছে। বাকি পিএস দের নামের নিচে মালয়েশিয়া সিভার লেখা নাই। আছে লেখা? না। আর ওনার আছে? আছে। ওনাকে আপনি কোম্পানি- নিজেই তো। আমি নিজেই? হ্যাঁ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে তো কোনো কথাই নেই। কোম্পানি 40,000 টাকা দিচ্ছে। কত টাকা? 40,000 টাকা দিচ্ছে। যে পিএস হচ্ছেন আপনি, পরিশ্রম করছেন, পরিশ্রম করে গা ঘামাইছেন, মেধা খাটাইছেন। পিএস কমপ্লিট করার কারণে কোম্পানি আমাকে 40,000 টাকা দিচ্ছে। কত হাজার? যে বাংলাদেশে থাকার দরকার নাই, কারণ বাংলাদেশে যেদিকেই যান সেদিকেই ময়লার গন্ধ লাগে। ময়লার গন্ধ আছে? আছে। এজন্য বলবো যে ভাই আপনি একটু কষ্ট করে হলেও ওই ময়লার গন্ধের ভিতর দিয়েই বিমানের টিকিটটা কনফার্ম করে মালয়েশিয়া চলে যান। কোথায়? ওখানে গিয়ে 7 দিন রিল্যাক্স করেন, ময়লার গন্ধ আপনার নাকে যাবে না। কত টাকা দিছে? মালয়েশিয়া যদি 40,000 টাকা লাগে, বিমান ভাড়া আছে 21,900 টাকা মনে হয়। কত? আর 19,000 টাকা মালয়েশিয়ায় 7 দিনে খাওয়া যাবে। তাছাড়া বাংলাদেশের মতো একটা ওয়ান নাই কোথাও। যা তাছাড়া সব বাংলাদেশ। বুঝতে পারতেছেন? তার মানে সর্বনিম্ন 40,000 টাকা। সর্বনিম্ন, সর্বোচ্চটা 1-1.5 লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায় মালয়েশিয়ার ভ্রমণ রিসিভ করলে। আরো বেশি টাকা পাওয়া সম্ভব এখান থেকে। আর আপনি আমি জানি এখান থেকে 5 মাস 40,000 থেকে 50,000 টাকা ইনকাম করতে পারবো। আর যখন 40-50,000 টাকা ইনকাম করবো,
তখন কি আর গার্মেন্টস সার্ভিসে করবো? এক ঘন্টা ছুটির জন্য 3 ঘন্টা পর তার পিছনে ঘোরা লাগবে? না। একদিন ছুটির জন্য 7 দিনের স্কেল দেওয়া লাগবে? জি না। কিচ্ছু করা লাগবে না। গত রমজান মাস, এই যে রমজান মাস গেল না? স্যারকে বলছে যে স্যার বাড়িতে দরকার, আমি বাড়ি চলে যাই। ঠিক আছে স্যার, চলে গেলাম। একবার পয়লা রমজান থেকে 10 রমজান পর্যন্ত 3 দিন হয় না? না। কয়দিন হয়? পয়লা রমজান 10 কয়দিন? 10 দিন। 10 দিন। পয়লা রমজান তারাবি এখানে করছি, পরে গাড়িতে উঠছি, সিএডি করছি সিরাজগঞ্জ। চলে গেছি একবারে 10 রমজান বাড়িতে তারাবি করে, তারপরে এসে পরের দিন 11তম রমজানটা ঢাকায় পালন। কতদিন হইল? গার্মেন্টসের কোন অফিস আছে যেখানে আপনার 10 দিন ছুটি দিত? দিত? না। দিত? আমার ছোট ভাই ক্যাট মাস্টার একদিন ছুটি চাইছে, তাও ছুটি পাস হয়নি। আর আমি 10 দিন ছুটি নিয়ে ঠিকই মজা করে আসলাম। আলহামদুলিল্লাহ, বাবা মার সাথে ঘুরলাম, পুরো পরিবারের সাথে। যেই জায়গায় সেই করে যে ইউসুফ ভাই, আপনার তো ভাবমূর্তি বুঝতেছি না, আপনি কোন অফিসে কাজ করেন না ভাই? আমি তো আপনার অফিসে কাজ করি না ভাই, কাজ করাই। কি করাই? কাজ করাই। কাজ করাই। এখানে আপনার সাথে দেখা হলে অনেক মানুষ আছে, আপনার দেখা মাত্র সব কপালে উঠে যাবে, তার মাথা ঠিক থাকবে না, এবার আবুল তাবুল কত কিছু বলবে যে ভাই আপনি আমাকে কালকে ফোন দিবেন, আমি আসবো, আপনি 7 মাসে পিএস হয়েছেন, আমি 7 দিনে পিএস হবো। কিন্তু পরে যে যখন ফোন দিবেন তখন ফোনটাই রিসিভ করবেন না, বুঝতে পাওয়া যায়। কিন্তু আবেগ দিয়ে পৃথিবী চলে না। না, বিবেক দিয়ে পৃথিবী চলে। কি দিয়ে? বিবেক দিয়ে। বিবেক দিয়ে। যেমন যা সিদ্ধান্ত নিতে হবে, কোথেকে নিতে হবে? বিবেক দিয়ে সিদ্ধান্ত নিতে হবে, এবং বিবেক থেকে চিন্তা করতে হবে, বিবেক দিয়ে ভাবতে হবে। ক্লিয়ার? আবেগের কোনো কথাই আবেগ প্রাণিত হওয়া যাবে না। না। ঠিক আছে? Yes. তাহলে এখানে কোথাও কোনো প্রশ্ন? No. আমাদের কোম্পানিতে লস 0%, রিস্ক 0%, আর হচ্ছে টিভিতে অ্যাড নাই, নো অ্যাড। লস নাই কেন? প্রোডাক্ট কি দামে পেলাম? কি দামে পাইছি? পাইকারি দামে। পাইকারি দামে পাইছি। যে দামে কিনছি ওই দামেও যদি